48 বলে অর্ধশতক। প্রথম 5 বলে 14 রান নেওয়ার পরও টি-20 বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলি এমন খোলসবন্দি হয়ে পড়েছিলেন যে তা আরেকটু হলে ভারতের হারের কারণ হতো। শেষ পর্যন্ত ভারত জেতে বিশ্বকাপ, কোহলিও পান ম্যাচ সেরার পুরস্কার। তাতে কিছুটা ভাটা পড়ে যায় কোহলির সাবধানী ব্যাটিং। তবে এতদিন পর অবশেষে কেউ না কেউ সরব হলেন। ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন কোহলির ব্যাটিংয়ের কারণে ভারত হাদের কিনারে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত বোলাররা জিতিয়েছেন ম্যাচ, তাই ম্যাচ সেরার পুরস্কারটাও কোনো বোলারকেই দেওয়া উচিত ছিল। 48 বলে অর্ধশতক হাঁকানোর পর কোহলি অবশ্য ইনিংসের শেষ দিকে চড়াও হন। তবে 59 বলে করা 76 রানের ইনিংস চেয়ে দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না, তা স্পষ্ট হয় প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে। শেষ 30 বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র 30 রান, হাতে ছিল 6 উইকেট। সেই জায়গা থেকে বল হাতে কারিশমা দেখিয়ে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। মাঞ্জরেকার বলেন, কোহলির ওই ইনিংসটার জন্য হার্দিক পান্ডিয়ার মতো বিপজ্জনক ব্যাটার মাত্র 2 বল খেলতে পেরেছে। ভারতের ব্যাটিং ভালো হয়েছে, তবে আমার মনে হয় বিরাট কোহলির ইনিংস ভারতকে বিপদে ফেলতে পারত। সেদিকেই যাচ্ছিল ব্যাপারটা, কিন্তু বোলারদের জন্য শেষ হাসি ভারতই হাসে। ক্লাসেন যখন একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন, তখন ভারতের জয়ের পক্ষে ছিলেন মাত্র 10% সমর্থক। টিভি স্ক্রিনে এই পোল দেখানোর পরপরই অবশ্য ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা, আর তাতে একমাত্র অবদান বোলারদের। তাই ম্যান অব দ্য ম্যাচ হিসেবে কোনো বোলারকে বেছে নেওয়া উচিত ছিল মনে করেন তিনি। মাঞ্জরেকার বলেন, ভারত প্রায় হারের কিনারায় পৌঁছে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ছিল 90%। এরপর ম্যাচ ঘুরে যাওয়ায় বেঁচে যায় কোহলির ইনিংস। কোহলি প্রায় অর্ধেক ইনিংস ব্যাট করে, তাও ওর স্ট্রাইক রেট 128। বোলারদেরকেও ম্যান অব দ্য ম্যাচ হলে ভালো হতো, কারণ বোলাররাই ভারতকে হারের মুখ থেকে রক্ষা করেছে। ভারতের হয়ে টি-20 ক্রিকেটে অবশ্য কোহলির ব্যাটিংকে আর প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। বিশ্বকাপ জয়ের সাথে সাথেই কিং কোহলি অপশন নেন এই ফরম্যাট থেকে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।